সাবধান। হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ই ভিসার সেকেন্ড ভিডিও নিয়ে আমি একটু লেট হয়ে গেল আসতে, বাট দেন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে অবশ্যই আমি এই ভিডিওটাকে ভালো মতন প্রিপেয়ার করার চেষ্টা করেছি। সো আপনারা ফুল ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। অনেক ইনফরমেশন আমি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কিন্তু ইজি হবে এই জায়গাটা ভিজিট করা। ফার্স্ট এই রুমটা দিনের বেলায় দেখে নিন, বেশ বড় রুম দিয়েছিল অ্যান্ড খুবই ভালো রুম ছিল। এখানে ক্লাব রুম বলবেন, ক্লাব রুম এই রুমগুলোই বলে। আমরা গ্রিন রুম বলেছিলাম, কিন্তু আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের আপগ্রেড করা হয়েছিল। সো এই রুমটা আমাদের দিয়েছে, খুবই ভালো রুম, বড় রুম। অ্যান্ড এটা হলো 26 জানুয়ারির মর্নিংয়ের কথা আমি বলছি। ওয়েদার ওয়াজ কোয়াইট গুড, সবাই সুইমিংয়ের জন্য রেডি হচ্ছি। আমি সুইমিং করব না, ছেলে অ্যান্ড হাজব্যান্ড ওরা দুজন খুব এক্সাইটেড সুইমিংয়ের জন্য। কিন্তু হ্যাঁ, সকালবেলাটা সুইমিংয়ের জন্য বেরিয়ে পড়েছি বটে, কিন্তু সুইমিং পুল ছিল বন্ধ। তাহলে আমরা কি করলাম একটু দেখে নিন। এগুলোকে রাজহাঁস বলে অ্যান্ড সাউন্ডটা বুঝতেই পারলেন, ভয়ানক সাউন্ড ছিল। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো ছবি তুলেছি রাজহাঁসগুলোর সঙ্গে। অ্যান্ড তারপর এখানে বোটিং হয় রাইট সাইডে, যেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অ্যান্ড আমরা এবার যাচ্ছি সুইমিং পুলের কাছে। অ্যান্ড সুইমিং পুল ছাড়াও এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, জিপ লাইনিং হয়, সাইক্লিং আছে, বাস্কেটবল আছে, ব্যাডমিন্টন আছে। আর গেম জোন তো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, গেম জোনে সব রকমের গেমস আছে। এখানে কেউ বোর হবে না, অ্যাজ বিকজ এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। তো ফার্স্টেই কিন্তু আমরা সুইমিংয়ে চলে গেছিলাম, কিন্তু সুইমিং পুল 9টার দিকে বললো আমাদের রেডি হবে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড তারপর সাইক্লিং ছিল, সাইক্লিং আমার ছেলে করলো। সাইক্লিং কিন্তু 50 রুপিস পার হেড, হাফ অ্যান আওয়ারের মতন দেবে। কিন্তু এরা চার্জেস চেঞ্জেস করে, বললো যে খুব রকমের যদি আপনাদের ভিড় থাকে তখন কিন্তু এটা টাইমিং কমিয়ে 15 মিনিটসও করে দেয় বা চার্জেস বাড়িয়ে দেয়। সো এটা ডিপেন্ড করছে লাকের ওপর যে এটা চার্জেস চেঞ্জ হবে কি হবে না। অ্যান্ড দেন এখানে জিপ লাইনিং ছিল, তো আমরা কিন্তু জিপ লাইনিং করেছি আমি আর ছেলে। সো আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। তার আগে ছেলে বলল একটু ব্যাডমিন্টন খেলবে। অ্যাজ ইউজুয়াল এরা তো দুজন মিলে সারাক্ষণই যেখানে যায় ব্যাডমিন্টনই খেলে। তো যাই হোক, এরা অনেকক্ষণ ধরে ব্যাডমিন্টন খেলার পরে সুইমিং পুল কিন্তু তখনও রেডি হয়নি, বিকজ লোকজন অনেকটাই কম ছিল সেদিন। তো আমি কিন্তু এখানে এবার জিপ লাইনিংয়ের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। অ্যান্ড জিপ লাইনিং বেশ ভয় করছিল, কিন্তু সত্যি কথা বলতে এত এনজয় করেছি। এবার পাহাড়ে গিয়ে শিওর জিপ লাইনিং করতে পারবো, অ্যাজ বিকজ একটা মনে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু একদম চলে গেছে। তো আপনারা দেখুন আমি কি করে এনজয় করলাম। জিপ লাইনিং করতে কিন্তু একদম ভয় পাবেন না, বিকজ দেখতেই পাচ্ছেন কত রকম বেল্ট লাগানো হচ্ছে, বেশ টাইট করে বেল্ট লাগানো হয়েছে। অ্যান্ড তারপর আমাদের সিঁড়ি বেয়ে একটা উঁচু জায়গায় যেতে হবে, সেখান থেকে জিপ লাইনিংটা হবে।
ফাইনালি আমি আর ছেলে প্ল্যানিং শেষ করে এবার বেরিয়ে পড়েছি এই জায়গাটাকে দিনের বেলা এক্সপ্লোর করব বলে। অ্যাজ বিকজ রাতের বেলা আপনারা দেখেছিলেন এই জায়গাটার একরকম দৃশ্য, এবার কিন্তু দিনের বেলা কিন্তু খুব সুন্দর এই জায়গাটা। অ্যান্ড তারপর ব্রেকফাস্টে যাব, যেটা কিন্তু বাফেতে থাকে। আমাদের ওভারঅল খরচা পড়েছিল এই ট্রিপটায়, 1 ডে ট্রিপ 11,000 ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার তিনটেই ছিল। সো ব্রেকফাস্ট আমরা প্রথম দিন করিনি, লাঞ্চও করিনি, আমরা ডিনার দিয়ে স্টার্ট করেছিলাম 25 জানুয়ারিতে। নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট করেছি অ্যান্ড দুপুরে চেক আউটের পরে আমরা লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। সো আপনারা কিন্তু এটাও অপশন হিসেবে নিতে পারেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বুঝতেই পারছেন অনেকটা এরিয়া নিয়ে আছে। আপনারা সারাদিন ঘুরলেও কিন্তু এক ফোটাও বোর হবেন না। অ্যান্ড যারা ফটো তুলতে ভালোবাসেন, ফটোগ্রাফির জন্য কিন্তু বেস্ট প্লেস, বিকজ অনেক জায়গা আছে যেখানে কিন্তু বেশ ভালো ভালো ফটো নেওয়া যায়। স্পেশালি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। এখানের এরিয়াটা দেখতে খুব সুন্দর, একটা পুরনো দিনের একটা ব্যাপার আছে। অ্যান্ড তারপর এখানে বড় একটা হলও আছে, সেখানে কিন্তু আপনাদের যেটা কনফারেন্স হলও বলতে পারেন, বা এখানে কিন্তু বিয়ে বা কোনো বার্থডে পার্টি, যে কোনো পার্টির জন্য কিন্তু আপনারা বুক করতে পারেন। অ্যান্ড তারপর এই স্টেট গেলে হলো এই জায়গাটা, জাস্ট দেখুন এত সুন্দর এই জায়গাটা। এখানেও কিন্তু রুমস আছে, এই রুমসগুলো আপনারা একটু গুগল সার্চ করে দেখে নেবেন। এটা একটু কোয়াইট হাই এই রুমসগুলোর দাম। অ্যান্ড তারপর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, যেখানটায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই সার্ভ করা হয়। অনেকটা স্পেশিয়াস জায়গা। আমি লাস্ট ভিডিওতে আপনাদের ডিনারের ব্যাপারগুলো শেয়ার করেছিলাম, সো আশা করি আপনাদের ওই ভিডিওটা দেখেছেন। সো এইবার আমরা ব্রেকফাস্টে কি খাবো অ্যান্ড কি ডিশেস আছে একটু দেখে নিন। গেমস রুমের অপোজিটেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এখানেও কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হয়। মোস্ট প্রবাবলি এখানে আলাকার্ট মিন্স আপনাদের পার্সোনালি অর্ডার করে এখানে ব্রেকফাস্ট খেতে পারেন। সো যারা বুফে সিস্টেমে অপশানস নেয়নি তারা কিন্তু এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন। অ্যান্ড তারপর এই হলো আমাদের গেম জোন। গেম জোনে প্রচুর এনজয় করেছি, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা অনেক রকমের গেমস খেলেছি। অ্যান্ড তাও সুইমিং পুলটা রেডি হয়নি, এটাই একটু অপশানসটা যেটা আমাদের খুব ডিলে করেছে, যে সুইমিং পুল রেডি হতে প্রচুর সময় নিয়েছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ পরে সুইমিং পুল রেডি পেয়েছি। অ্যান্ড তারপর তো ছেলে অ্যান্ড বাবা মিলে গোপ্রো দিয়ে অনেক রকমের জিনিস করার চেষ্টা করেছে। অ্যাজ বিকজ গোপ্রো আপনাদের সবাই জানেন যে গোপ্রোর একটা ব্যাপার আছে, যেটা জলের নিচে এই ক্যামেরাটাকে নিয়ে যাওয়া যায়। সো ফার্স্ট টাইম ইউজারদের বুঝতেই পারছেন ক্রেজ থাকে কোনো জিনিস নিয়ে। তো আমরা কিন্তু বেশ অনেক সময় এই ক্যামেরা নিয়েই ঘোরাফেরা অ্যান্ড চেষ্টা, এক্সপিরিয়েন্স সব রকম করে গেছি। তো
এটা কিন্তু বেশ একটা মজার ছিল ব্যাপারটা। অ্যান্ড আমরা ফিউচারে আরও চেষ্টা করছি এটা নিয়ে আরও কিছু করার। তো এনিওয়েজ, যারা এই গোপ্রোর ব্যাপারে অনেক কিছু জানেন কাইন্ডলি আমাকে একটু বুঝিয়ে দেবেন ব্যাপারটা, যে আরও কীভাবে কী করে ইউটিলাইজ করা যেতে পারে, বিকজ আমি একদম নিউ অ্যান্ড আমার বেশ ইউজ করতে টাফই হচ্ছিল। তো যাই হোক, ছবি কিন্তু খুব সুন্দর এসছে, আপনারা দেখে বলতেই পারবেন যে ইমেজগুলো কিন্তু খুব ভালো এসছে অ্যান্ড সাউন্ড ওয়াজ অলসো ভেরি গুড। এনিওয়েজ, ব্যাক টু দ্য এনজয়মেন্ট পার্ট। দেখুন যা এনজয় করেছে আমার ছেলে অ্যান্ড হাজব্যান্ড। আমি জাস্ট বাইরে থেকেই ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করে গেছি। তো এনজয়মেন্ট কিন্তু এখানে ফুলভাবে করতে পারবেন একদিনের জন্য। অ্যান্ড চেষ্টা করবেন ঠান্ডার দিনে যেতে, বিকজ গরমের দিনে কলকাতার গরম কিন্তু এখানেও এফেক্ট করে, কেন কলকাতার থেকে জাস্ট 1 আওয়ার ডিস্টেন্স, বুঝতেই পারছেন গরম প্রচণ্ড থাকে। তো ওই সময়টাও বেশ গরম ছিল, বাট দেন সুদিং। সো আফটার সুইমিং, ব্রেকফাস্ট অল ডান, এবার আমরা প্যাক আপ, সব কিছু প্যাক করে আমরা রিসেপশনের দিকে এগিয়ে পড়েছি। বাই বাই করার টাইম চলে এসেছে। কোনো জায়গা ছাড়তে বেশ কষ্ট হয়, আমার তো ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, আমরা লাগেজগুলো রিসেপশানেই রেখে দিয়েছি। রেখে এবার আমরা কিছুক্ষণ ঘুরে বেরিয়েছি, অ্যাজ বিকজ লাঞ্চ টাইম কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে স্টার্ট হয়। সো আমাদের তো চেক আউট সকালেই হয়ে গেছিলো, অ্যাজ বিকজ সব জায়গায় 11টার মধ্যেই চেক আউট হয়। সো এখানেও কিন্তু 11টার মধ্যেই আমরা চেক আউট করে নিয়েছিলাম। অ্যান্ড চেক আউটের পরে আমাদের 1টা অবধি থাকতে হতো বলে আমরা 2 ঘন্টা পুরো জায়গাটাকেই এক্সপ্লোর করেছি। অ্যান্ড তারপর আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব। সো আপনারা জায়গাটাকে এনজয় করুন, জায়গাগুলো দেখুন। লাঞ্চেও কিন্তু সব রকম অপশানস ছিল, ইভেন কি বিরিয়ানিও ছিল। আমরা বেশ এনজয় করে লাঞ্চ করেছি। লাঞ্চের আর আমি ভিডিও ক্যাপচার করিনি, কিন্তু নো ডাউট আপনারা কিন্তু লাঞ্চ যদি অপশানে নেন একদম ছেড়ে আসবেন না, অ্যাজ বিকজ লাঞ্চ বেশি ভালো ডিশেস ওদের দেয়। সো লাঞ্চটা কিন্তু অবশ্যই করবেন। অ্যান্ড এখানেও কিন্তু বার্থডে সেলিব্রেশনের একটা এরিয়া, এখানে অনেকেই বার্থডে সেলিব্রেশন করছিল ওই টাইমটায়। অ্যান্ড এই হলো এখানে বোটিং হয়, দেখুন অনেকেই বোটিং করছে। আমরা গরমের জন্য বোটিং করিনি। তো যাই হোক, আমরা ঘোরাফেরা করে বেরিয়ে পড়েছিলাম। সো টিল দেন আপনারা এই ভিডিওটাকে এনজয় করুন। অ্যান্ড নেক্সট থেকে প্লিজ মিস করবেন না। আমার আন্দামান একটা নতুন জায়গা ঘুরেছি, সেটার কিন্তু প্রচুর ভিডিওস আমি রেডি করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আমরা কি করলাম, কিভাবে কি, আমি সব অ্যাজ আ গাইড আপনাদের সঙ্গে শেয়ার করব। সো enjoy this video and take care. Bye bye.